কচুর মুখি দিয়ে আলু দিয়ে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়েই দেখো, এই স্বাদ ভুলতে পারবে না। চলো আজকে দেখিনি কিভাবে কচুর মুখি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। দেখো আমি এরকম 4 পিস মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পিসগুলো, আর এটা কিন্তু রুই মাছের পিস। তো ভালো করে নুন হলুদটা দিয়ে ম্যারিনেট করে নেবো। আর একটু দেখো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় ম্যারিনেশনের সময়। এরকমভাবে মাছ ভাজা করলেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খেতে। তো দেখো ম্যারিনেশন করা কমপ্লিট। এবার আমি কড়াইতে গরম করে নিয়ে, কড়াইটা কিন্তু বেশ ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে। কড়াইটা গরম করে নিয়ে তারপর কিন্তু সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু মাছের পিসগুলো একটু বড় বড়, তাই একটু জায়গাটা বেশি লাগছে। তো দেখো মাছগুলোকে ছেড়ে দিয়ে একবার উল্টে নিয়েছি। এবার ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেবো। তবে খুব বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে মাছের টেস্টটা একটু কমে যায়, একটু শক্ত হয়ে যায় মাছগুলো। তো সেই জন্য জাস্ট গোল্ডেন ব্রাউন হালকা করে নিয়ে এবার তুলে নিচ্ছি। কচুর মুখি সবসময় বাজার থেকে যখন কিনবে, গোল গোল দেখে কিনবে, সেই কচুগুলো খুব ভালো হয়। তো দেখো আমি এরকম গোল গোল টাইপের কচুগুলো সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি বটি দিয়ে কেটেছি, আমার বটি দিয়ে কাটতেই সুবিধা হয়। এর আগে একটা কচুর রেসিপিতে আমি ছুরি দিয়ে আর বটি দিয়ে দুরকমভাবেই কেটে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ছুরি দিয়ে কিভাবে কাটতে হয়। তো দেখো কচুগুলো এরকম লম্বাটে করে কেটে নিয়েছি, আর আলুগুলো লম্বাটে করে কেটে নিয়েছি, দুটো একদম ম্যাচিং করে কেটেছি। কেটে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর এগুলো একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। খুব কিন্তু ফুটিয়ে সেদ্ধ করব না, কারণ কচুর মুখিগুলো খুব একটা শক্ত হয় না। তো সেই জন্য হালকা করে একটু গরম জলে ভাপিয়ে নেব। এ দেখো যেই এরকম ফেনা উঠলো, সাথে সাথে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই ফেনাগুলো ফেলে দেব, দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কচুগুলো একটু ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর একদম ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝাড়িয়ে একটা ঝুড়িতে তুলে নিলাম। নিয়ে এবার একটু কড়াইতে তেলটা বেশি করে দিতে হবে, দিয়ে একটু ফ্রাই করে নেব হালকা করে। তাহলে ফ্রাইটা করে নিলে কচুগুলোতে যদি কখনো একটু গলা ধরার ব্যাপার থাকে, সেটা আর থাকে না। তো দেখো আমি কচুগুলোকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এইবার দেখো কচুগুলো ভাজা প্রায় হয়েই এসেছে, খুব বেশি ভাজবো না। দেখো মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন যেই কালারটা হয়ে এলো, ওরকম অবস্থায় তুলে নিচ্ছি কড়াই থেকে কচুগুলো আর আলুগুলোকে। তারপরে কড়াইতে কিন্তু দেখো একটুও তেল নেই, কারণ পুরো তেলটা যেহেতু আলুটাও সেদ্ধ করা, কচুটাও একটু সেদ্ধ করা, সেজন্য পুরোটাই টেনে নিয়েছে। এবার কড়াইটা একটু পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার তেলেতে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। এবার কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিলাম, নিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে কুচি করে দিয়ে দিলাম। এখানে কিন্তু কুচিয়েই দিতে হবে, বেটে দিলে হবে না, কুচিয়ে দিলেই বেশি টেস্ট হয়। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করেই কিন্তু ভাজতে হবে, যেন লালটা লালই থাকে, কালো যেন না হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে কিন্তু ভাজতে হবে এটা। তো দেখো ভাজাটা হচ্ছে, আবার মনে হচ্ছে তেলটা একটু কম লাগছে, তো আমি একটু তেলটা দিয়ে দিয়েছি, আর আবার একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মিশে যায়, নরম হয়ে যায়। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়েই গেছে, আর বেশি ফ্রাই করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা টমেটোটাও যেই একটু মিশে আসবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করব। টমেটো আর পেঁয়াজটা দেখো একদম মিশে গেছে, সাইড থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো একদম হাফ চামচ, ধনে গুঁড়োটা খুব কমই দিতে হবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ,
তারপর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট রং আর ঝাল দুটোকেই ব্যালেন্স করবে, সেজন্য খুবই অল্প করে দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আবার রান্নাতেও কাঁচা লঙ্কাটা দিই, আমি বেশি কাঁচা লঙ্কাই দিই। তো এবার এই মশলাগুলোকেও ওই পেঁয়াজটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি জল অ্যাড করে দিলাম 2 চামচ মতো, যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। তো দেখো মশলাটার চারপাশ থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে সেই ভেজে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিলাম। এবার কচুটাকে আর আলুটাকেও মশলাগুলোর সাথে একটু মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে পরে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। তো দেখো মিনিট 2-3 মতো কচুটাকে আর আলুটাকে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিলাম। যখন দেখো এরকম ড্রাই হয়ে যাবে তখন বুঝবে কচু আর আলু কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। তোমরা যদি পাতলা ঝোল পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে, আর যদি অল্প ঝোল ঝোল পছন্দ করো, একটু ঘন ঘন ঝোল পছন্দ করো, তাহলে পরে জলটা কম দেবে। তো আমি মিডিয়াম রাখবো, আমি খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না। তো দেখো এখানে এখন আপাতত 1 কাপ জল দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিয়ে দেখবো, যদি লাগে তখন আবার একটু দেবো। তবে এই সময় কিন্তু তোমরা নুনটা অ্যাডজাস্ট করে নিতে পারো, যদি নুনটা কম বেশি লাগে এই সময় নুনটা অ্যাডজাস্ট করে দিতে পারো। আমার একটু মনে হচ্ছিল নুনটা লাগবে, তাই আমি নুনটা অ্যাডজাস্ট করে নিলাম। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এদিকে দেখো কচুটা দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। দেখো কচুটা একদম সেদ্ধ, কিন্তু আবার গোটাও আছে। আলুটাও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, আবার গোটাও আছে। তো যেভাবে আমি ঠিক স্টেপ বাই স্টেপ দেখালাম, এইভাবে যদি তোমরা রান্নাটা করো কচু আলু সব গোটা গোটাই থাকবে, আবার সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটা খেতে দুর্দান্ত হবে। তো দেখো ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম ঝোলটা ফুটে যাওয়ার পরে। এবার আর মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নিলেই রান্নাটা একদম কমপ্লিট। তারপর আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করে তোমাদের সঙ্গে পরিবেশন করছি। 5 মিনিট পর দেখো আমি এটা এখানে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। কি দুর্দান্ত দেখতে হয়েছে না? যেমন রঙটা তেমন সুন্দর, কিন্তু খেতেও এটা। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট এপিসোডের নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।